মাথার উপর ছাদ নেই, শৌচালয় নেই, নেই বিদ্যুৎও। অমানবিক পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে দিন কাটাচ্ছেন এক বৃদ্ধা ও তার যমজ শিশুকন্যা। এমনই নির্বাক করা ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার শাকিরের ডিয়ার গ্রামের এক জঙ্গল ঘেরা এলাকায়। নজরে আসতেই এক স্বেচ্ছাসেবী সংস্থা বিষয়টি তড়িঘড়ি থানায় জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগরপাড়া থানার ওসি খুরশেদ আলম। বৃদ্ধা ও তার যমজ শিশুকন্যার হাতে তুলে দেয় খাদ্য সামগ্রী, বাসনপত্র, বস্ত্র ও আর্থিক সহায়তা। পাশাপাশি তাদের নিরাপদে জীবনযাপনের উদ্দেশ্যে দ্রুত বিদ্যুৎ সহযোগে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দেন সাগরপাড়া থানার ওসি খুরশেদ আলম। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার শাকিরের ডিয়ার গ্রাম, যেখানে জঙ্গল ঘেরা এক পরিবেশের মধ্যে মাথায় ছাদহীন, শৌচালয়হীন ও বিদ্যুৎহীনভাবে দীর্ঘদিন ধরে অসহায়ভাবে নিভৃতে রীতিমতো মৃত্যুর মুখোমুখি হয়ে জীবনযাপন করছিলেন এক বৃদ্ধাসহ তার যমজ শিশুকন্যা। বৃদ্ধাসহ তার যমজ শিশুকন্যার এখনও পর্যন্ত হয়নি আধার কার্ড, কাজেই পাননি তিনি কোনো বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার মতো সরকারি পরিষেবা। এক স্বেচ্ছাসেবী সংস্থা গ্রামে বাড়ি বাড়ি ভিজিট করার সময় তাদের নজরে পড়ে বিষয়টি। দেরি না করে তারা খবর দেন সাগরপাড়া থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান সাগরপাড়া থানার ওসি খুরশেদ আলম। বৃদ্ধা ও তার যমজ শিশুকন্যার হাতে তুলে দেন খাদ্য সামগ্রী, বাসনপত্র, বস্ত্র ও আর্থিক সহায়তা। পাশাপাশি তাদের নিরাপদে ও সম্মানের সঙ্গে জীবনযাপনের উদ্দেশ্যে দ্রুত বিদ্যুৎ সহযোগে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দেন তিনি। সদ্য 8 মাস আগে থেকে সাগরপাড়া থানার ওসি দায়িত্ব সামলাচ্ছেন খুরশেদ আলম। তার সমাজসেবামূলক কাজ এলাকার মানুষদের কাছে এক উজ্জ্বল উদাহরণ। ইতিমধ্যেই যমজ শিশুকন্যাকে সুস্বাস্থ্যের লক্ষ্যে হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য অর্পিতা হালদার। আমরা যে হাউস ভিজিট করি, টিনেজ প্রেগনেন্সির হাউস ভিজিটে যাই এবং সেখানে গিয়ে আমরা রাস্তায় একটি বৃদ্ধা মহিলা এবং সঙ্গে দুটো বাচ্চাকে দেখতে পাই এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় সে জানায় যে বাচ্চা দুটোর বাবা মা 1 মাসের মধ্যেই মারা গিয়েছে এবং দাদু মারা গিয়েছে। ফ্যামিলিটা একেবারেই নিঃস্ব একটা ফ্যামিলি। তার হাত মানে সেখান থেকে আমরা বেরিয়ে আসার পরে আমরা বিডিও অফিসে বিষয়টা জানাই। তার আগে আমাদের সাগরপাড়া পঞ্চায়েতের সেক্রেটারিকে বিষয়টা জানানো হয় এবং তাকে বলা হয় যে তাদের একটা জিআরের ব্যবস্থা যদি পঞ্চায়েতের তরফ থেকে তাদের কিছু করা হয় সেটা দেখার জন্য। এবং আমি তারপরে আমাদের সাগরপাড়া থানার ওসির কাছে আমি আসি এবং ওনাকে বিষয়টা জানাই এবং উনি এত সুন্দরভাবে বিষয়টা নেন এবং সঙ্গে সঙ্গে আমাকে বলেন যে তাহলে চলুন আমরা সন্ধ্যাবেলায় যাই বা ওদের পাশে দাঁড়াই। তো সেখান থেকে আমরা পুরো মানে আমাদের সাগরপাড়া থানার ওসি 1 মাসের একটা পরিবারের যা যা লাগে, চাল ডাল এবং স্বাস্থ্যবিধি মেনে আমাদের যে ধরনের খাবার প্রয়োজন, ওদের দুধ থেকে শুরু করে দুধ, বিস্কুট এবং ফল, তার সঙ্গে সঙ্গে তাদের জামা কাপড়, এমনকি আমরা সেই বাড়িতে যখন যাই, বাড়িটা এতটাই মানে অস্বাস্থ্যকর পরিবেশে, জঙ্গলের মধ্যে বাড়ি, একদম জঙ্গল, পাশে একটা লাইটের ব্যবস্থাও নাই সেই বাড়িতে। আমরা গিয়ে এবং আমার সঙ্গে আমাদের সাগরপাড়ার ওসি যান এবং তিনি তাদের হাতে তুলে দেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা বাচ্চা দুটোকে স্যার মিষ্টিও খাওয়ান এবং এইটা যে এই যে একটা মানবিক রূপ, এটা আমাদের সকলের জন্য প্রয়োজন। থানা শুধু চোর ধরা বা ডাকাত ধরার কাজ না, থানা এই নিরীহ মানুষের পাশে দাঁড়ায় এবং তার সঙ্গে সঙ্গে আমরা সকল দিক থেকে তাদের আমরা কিন্তু কাছে পাই। এটার কিন্তু একটা উজ্জ্বল প্রতিচ্ছবি আমরা কিন্তু দেখতে পেলাম এবং পাশাপাশি আমরা সেই মুহূর্তে যেহেতু ওই বাড়িতে কারেন্ট নাই, সেখান থেকে আমাদের ওসি সাহেব ইলেকট্রিক অফিসে ফোন করেন এবং ওনাদেরকে ইমিডিয়েট ওই বাড়িতে কারেন্ট দেওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় যে ওই বাড়িতে টয়লেট নাই, এখন পর্যন্ত তারা কিন্তু মাঠে ঘাটে যায়। তো সত্যি কথা বলতে কি আমরা যে এই মানে পঞ্চায়েতি ব্যবস্থার কথাই আমি যদি বলি যে এখনও যে এই রকম পরিবার আছে, ভাবতে খুবই খারাপ লাগে যে ওই বৃদ্ধা মহিলার নাই বিধবা ভাতা, নাই বয়স্ক ভাতা, বাচ্চা দুটোর কোনো আধার কার্ড হয়নি, তারপরেও ওই বাড়িতে কোনো টয়লেট নাই। তো আমি চেষ্টা করছি আমাদের ব্লকে বিডিও সাহেবের সঙ্গে কথা বলে ওই বাড়িতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা টয়লেটের ব্যবস্থা করে দেব এবং বিদ্যুতের ব্যবস্থাটাও আমাদের তো অবশ্যই ইলেকট্রিক দপ্তর থেকে করে দেওয়া হবে।
বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।